আসসালামু আলাইকুম। সবাই আমাকে জিজ্ঞেস করে বিদ্যুৎ বিল এত বেশি আসে কেন। আজকে আমি তোমাদের পুরো বিষয়টা খুলে বলছি, যাতে সবাই বোঝে এবং আর কখনো অবাক না হয়। অযথা বিদ্যুৎ ব্যবহার। আমরা অনেক সময় ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ সব চালু রেখেই রুম ছাড়ি। ফলাফল, বিদ্যুৎ চলে যায় বর্জ্য হিসেবে, আর মাস শেষে বিল দেখে চোখ কপালে উঠে যায়। উদাহরণ, ফ্যান ঘরে ছাড়াও চালু রাখা, লাইট বন্ধ না করা, চার্জে ফোন বা ল্যাপটপ সারাক্ষণ রাখা, পুরনো বা নষ্ট যন্ত্রপাতি, পুরনো ফ্রিজ, পুরনো ফ্যান বা নষ্ট এয়ার কুলার, এরা সব বেশি বিদ্যুৎ খায়। যন্ত্রের পুরনো অংশগুলো সঠিকভাবে কাজ করে না, ফলে বিদ্যুৎ বেশি ব্যবহার হয়। টিপস: ফ্যান ও এয়ার কুলার মাঝে মাঝে পরিষ্কার করো। পুরনো যন্ত্রগুলো নিয়মিত চেক করো। যন্ত্র নষ্ট হলে ঠিক করো বা বদলে দাও। চার্জিং অভ্যাস। অনেকেই ফোন বা ল্যাপটপ সারাক্ষণ চার্জে রাখে, এমনকি ব্যাটারি ফুল হলেও। ফলাফল, অদৃশ্যভাবে বিদ্যুৎ খরচ বাড়ে। হ্যাক: চার্জ 80% 90% হলে খুলে দাও। অপ্রয়োজনীয় সময়ে চার্জিং বন্ধ রাখো। ছোট ছোট ভুল। ছোট ছোট অভ্যাসও বড় প্রভাব ফেলে। লাইটের বাল্ব পুরনো বা বেশি ওয়াটের ব্যবহার, ফ্রিজ বা ফ্যানের দরজা খোলা রাখা, সুইচ ভুলে চালু রাখা, এই সবের মিলিত ফলাফল হল মাসের শেষে চরম বিল। কিভাবে কমানো যায়? ব্যবহার না হলে সুইচ বন্ধ করো। ফ্যান, এয়ার কুলার, টিভি নিয়মিত পরিষ্কার করো। পুরনো যন্ত্র পরিবর্তন করো। চার্জিং সচেতনভাবে করো। লাইট ও ফ্রিজ ব্যবহারের সময় লক্ষ্য রাখো। মনে রেখো, এই ছোট ছোট অভ্যাসগুলো একসাথে করলে তোমার বিল অর্ধেক কমে যেতে পারে। বিদ্যুৎ বিলের জন্য মাথা ঘামাও না, শুধু সচেতন হও। ছোট ছোট পরিবর্তন করো। তোমার টাকা বাঁচবে, তোমার মানসিক চাপ কমবে, আর মাস শেষে আর চমকে উঠতে হবে না।